আজকে ফাইনালি সন্দীপ টিনুর প্রশ্নের উত্তর দিয়েছে বন্ধুরা। টিনুর প্রশ্নের উত্তর টিনু দিতে পারেনি, কিন্তু সন্দীপ আজকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছে আমাদের সামনে যে সে আগামী দিনে কি সিদ্ধান্ত নিতে চলেছে, টিনুর ব্যাপারে সে কি সিদ্ধান্ত নিচ্ছে। সত্যি কি টিনুকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনবে কি আনবে না? তো চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। আর কৃষাণুকে নিয়েও সে কি সিদ্ধান্ত নিল সেটাও আমাদের কাছে আজকে ক্লিয়ার। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কিরে টিনু, নিজেকে খুব বড় মাস্টার মাইন্ড ভাবছিস তাই না? তো দেখ, আজকে সন্দীপ পুরোটা ক্লিয়ার করে দিল। তোর বুকে পাটা হলো না, মানে তুই প্রশ্নের উত্তর দিতে পারলি না। কমিউনিটি পোস্ট দিয়েছিলি, কিন্তু সেখানে দিয়ে কোথাও না কোথাও তুই লুকিয়ে থেকে গেছিস। সেই প্রশ্নের উত্তর আজও অবধি আমরা পেলাম না, কিন্তু আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। কথাই বলে না, মানুষের জীবনে দুঃখ আসাটা খুব দরকার বন্ধুরা। দুঃখ যখন আসবে না, তখনই কিন্তু মানুষ নিজেকে আরও শক্ত করতে পারে। আজকে যেমনি সন্দীপ, এই সন্দীপকে আমরা চিনতে পারছিলাম, চিনেছি এতদিন সন্দীপের ভিডিও দেখেছি, কোথাও না কোথাও সন্দীপকে সবসময় আড়ালে রাখা হয়েছে, সন্দীপের পুরো ফ্যামিলিকে আড়ালে রাখা হয়েছে। আমরা কাকে চিনতাম? টিনুকে। কারণ টিনু ছিল গিয়ে চ্যানেলের হোস্ট, সবসময় সব কিছুতে ওকে আগানো হচ্ছিল, আর মনে হচ্ছিল যে ওদের বাড়িকার মেন কর্তা ধর্তা এই টিনু। কিন্তু আজকে দেখো সন্দীপকে, যে ওই ছেলেটা মনে হচ্ছে না ওর মধ্যে কিউটনেসটা মনে হচ্ছে ফুটে ফুটে উঠছে। সত্যি সত্যি এই ছেলেটাকে এইভাবে আগে দেখিনি, এখন মনে হচ্ছে ছেলেটার মধ্যে একটা ক্ষমতা এসেছে, একটা পাওয়ার এসেছে। বলে না, মানুষ দুঃখ কষ্ট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আজকে এই ধাক্কাটা সন্দীপের জীবনে এতটা এসেছে, মানে এমনভাবে ঝটকা লেগেছে না, যে সন্দীপ দেখো ওই ছেলেটাই সুন্দর করে ব্লগিং করছে, সুন্দর করে প্রেজেন্টেশন, মানে প্রত্যেকটা জিনিস, তাই না? আর এই সম্পর্কটা, মানে মা ছেলের সম্পর্কটাকে নিয়েও অনেকে কাটা ছেঁড়া করছে, যে মাকে কেন ক্রিম লাগিয়ে দিবে, তারপরে মানে ছেলের বৌমা নেই সেখানে কেন মা ছেলে এতটা ক্লোজ। সত্যি বলিহারি, হ্যাঁ, যে মা ছেলের পবিত্র সম্পর্ক, যেখানে আমরা কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছি না, আর যেখানে তার বাবা উপস্থিত, অথচ সেই সম্পর্কটাকেও অনেকে খারাপ নজরে দেখছে। যাই হোক, ওদের এটা হলো গিয়ে কুনজর, বুঝতে পারলে? মানে নিজের কুনজরটা অন্য অন্য কাউকে দেখতে গিয়ে না, সেখানেও কুপ্রভাব ফেলছে। সেটাই হলো ওদের মানে মনুষ্যত্ব, বুঝতে পারলে? তো এবার মেন কথায় আসি বন্ধুরা, যে এই যে কিছুদিন আগে একটা রটনা রটিয়েছিল, বুঝতে পারলে না, কিছু ঘটে, তাই না? কিছু ঘটে তবেই কিন্তু রটে। তো একটা মানে ঘটনা খুব রটেছিল। কি ঘটনা? যে সন্দীপ তার জীবনে আবার কিন্তু টিনুকে ফিরিয়ে আনতে চাইছে। কারণ এই কথাটা আমরা কিভাবে বলেছিলাম, যে টিনু, যেই টিনু দেখো বাপের বাড়িতে আছে, হাসছে খেলছে দিব্যি, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে সে খুব কষ্টে ছিল, তাই না? সে খুব কষ্টে আছে, ক্যামেরা অন করে জাস্ট সে দেখাবা হাসিটা, দেখাবা বন্ডিং ফ্যামিলি, সেটা সে দেখাতে চাইছে। আজকে সে এই কথাটা নিজের মুখে আজকের ভিডিওতে বলেছে, যে আমি অনেক সময় অনেক দুঃখ কষ্ট থাকি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না, বলতে পারি না। আমি ক্যামেরা অন করলে হাসি খুশিভাবে তোমাদের সামনে কথা বলি। দেখলে তো, আজকে সত্যিটা সে নিজের মুখেই বলল। এর মানে আমরা যতগুলো কথা বলেছি, বা আমি যতগুলো কথা তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা কথাই সঠিক। যে এই দেখাবা করছে, বাপের বাড়িতে যেটা দেখাচ্ছে না, জাস্ট দেখাবা, জাস্ট একটা সব মানে আমাদের সামনে দেখাতে হয়, যে দেখাচ্ছে যে খুব সুখী আছে, কিন্তু আদৌ সে সুখী নয় বন্ধুরা, বুঝতে পারলে? কারণ ওই যাকে পছন্দ করে, যার পরকীয়া, যার সাথে জড়িত হয়ে এই যে বেরিয়ে গেছে বাড়ি থেকে কিনা, ওই ছেলেটা পারফেক্ট নয়। ওই যতদিন যাবে ততদিন, হ্যাঁ, ধীরে 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 বুঝতে পারবে যে আমি জীবনে কি করেছি, এমন ভুল করেছি যে ভুলটার জন্য আমাকে সারা জীবন পস্তাতে হবে। বিশ্বাস করো, কারণ পরকীয়া এমনি যদি বেরোতো না, তাহলে বর 5 বছর 6 বছর পরেও কিন্তু মেনে নেই। কিন্তু যেই মেয়ে পরকীয়া করে ওই ছেলের সাথে এখানে ওখানে ঘুরে বেড়াবে, আড্ডা মারবে, রাত কাটাবে, সেই মেয়েকে কোনোদিন বর ফিরিয়ে নেই? কোনোদিন নেই বলো তো তোমরা? কোনো দিনও নেবে না। আর সেটাই আজকে হয়েছে বন্ধুরা, সেটাই আজকে হয়েছে। যে সন্দীপ আজকে তার ভিডিওতে দেখো, যে সন্দীপের বাড়িটা, সন্দীপের বাড়িটা কত সুন্দর করে এই যে টাইলস মার্বেল সব লাগানো হচ্ছে, আস্তে আস্তে করে বাড়িটা সাজানো হচ্ছে। কত সুন্দর লাগবে বলো তো, কত সুন্দর লাগবে এই বাড়িটাকে নিয়ে। ওরা দুজনে কত স্বপ্ন দেখেছিল, কিন্তু কি হলো? ধৈর্য আর সইল না, বুঝতে পারলে? তো ধৈর্য নেই, যার জন্য কি হলো, নিজে নিজে কেটে পড়লো, ব্যাস নিজে
বুড়া আঙুল চুষতে থাক, হ্যাঁ। আর এদিকে সন্দীপ ঠিক নিজের পরিবারটাকে শক্ত করে ধরে ঠিক লড়াই করে ওই বাচ্চাটার জন্য, নিজের মা বাবার জন্য ঠিক লড়াই করে ওই ঠিক নিজের জীবন সংগ্রামে জয়ী হবে। আজকে ঘর সাজাচ্ছে, কালকে অবশ্যই নিজের জীবনও সাজাতেই হবে, কারণ সন্দীপেরও জীবন কিন্তু আছে। তো চলো তোমাদের কাছে একটা ভিডিও ক্লিপিং দিই বন্ধুরা, যেখানে তোমরা সন্দীপের মুখে কথাগুলো শুনো যে সন্দীপ কি বলল, শোনো। চলছে। আর হ্যাঁ, তোমাদের কিছু কোশ্চেন তো যেটা আমি দেখছি অনেকেই করেছে আর বহুবার করেছে। তো তোমরা যে ভয়টা পাচ্ছ সকলে, তো সে আমি ডিটেলসে বলতে চাইছি না, তোমরা সবই বুঝতে পারছো। তো সে ভয়টা পাওয়ার কোনো কারণ নেই। আমি তো এখন আর পিছনে ফিরে তাকাবো না, কারণ আমি নিজেকে তৈরি করে নিয়েছি, আমাকে আগে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আমার বাবা মা ছেলে সবাইকে নিয়ে খুশি থাকতে হবে, সামনের দিকে তাকিয়ে থাকতে হবে, পেছনে তাকানোর আমার সময়ই নেই। তো এটাই আমার বলার ছিল। তোমরা অনেকে বার করে একই কোশ্চেন করছো। আশা করছি আমার ভিউয়ার্সরা সবাই বুদ্ধিমান, তো খুব সহজেই আমার কথাটা বুঝতে পারবে। চলো খেয়ে। তো শুনলে কি বললো সন্দীপ, যে আর পিছনে ফিরে তাকাবো না। সত্যি কথা, আর পিছনে ফিরে তাকাবে না সন্দীপ, কারণ যা হবার হয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি নিজের মতো করে নিজে লড়াই করো, কারণ তোমার কমেন্ট বক্সে আজকে প্রচুর কমেন্ট এসছে যে যদি তুমি ওই মেয়েটাকে ফিরিয়ে আনো তাহলে কিন্তু আমরা তোমার ভিডিও দেখবো না, বা এই ধরনের কমেন্ট এসছে যে ওকে আর ফিরিয়ে নিও না ভাই, হেনা তেনা। তো সবাই বুঝতে পারছে যে একটা মেয়ে যে যখন বেরিয়ে গিয়ে হাজার ওই ইঙ্গিত দিলেও, ওই যে কি বলবো, ওই ফেক আইডি দিয়ে কমেন্ট করছে হেনা তেনা, তারপরে ওর মানে তোমার ইসের ম্যারেজ ডে, রিপ্লাই দেওয়া ডেট, এগুলো সমস্ত কিছুকে ইগনোর করো, ঠিক আছে। তুমি এই সব মাথা থেকে বের করে জাস্ট ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে ছেলেকে মানুষ করবে এই দিকে টার্গেট করে মা বাবাকে সবাইকে নিয়ে হাসি খুশিভাবে জীবনটাকে কাটাও। যেভাবে দেখো ভিউয়ার্সরা এতগুলো মানুষ তোমাদেরকে ভালোবাসে, তোমরা কি আইডিয়া করতে পেরেছিলে সন্দীপ? করতে পেরেছিলে? যতক্ষণ এই যে বিপদ না আসলে না, মানুষকে চিনতে পারে না। কোনোদিনও বুঝতে পেরেছিলে যে মানুষ তোমাদেরকে এতটা ভালোবাসে? হ্যাঁ, আগে হয়তো অবশ্যই মানুষ আসছিল তোমাদের বাড়িতে যখন টিনু ছিল, কিন্তু তোমাকে সেইভাবে আমরা প্রেজেন্ট পাইনি তোমার ভিডিওর মধ্যে। কিন্তু আজকে দেখো যে ওই সন্দীপ ঠিক উঠে দাঁড়িয়েছে, নিজে সুন্দর করে ভিডিও করছে, নিজে সুন্দর করে প্রেজেন্ট করছে ভিডিও, তারপরে বাড়িকার হেনা তেনা কাজকর্ম করছে, হ্যাঁ, বাড়ির কাজকর্ম শুরু হয়েছে। এই যে ভিউয়ার্স সবাই আসছে তোমার সাথে দেখা করতে, তোমরাও যাচ্ছ, কত ভালো লাগছে বলো তো। এতে বোঝা যায় যে একটা ছেলের মধ্যে ক্ষমতা ছিল তখনও, কিন্তু তখন আমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি। অফ ক্যামেরা অবশ্যই সে এটা ওটা করছিল, কিন্তু সেটাকে তেমনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি। আজকে দেখো তুমি যখন নিজে ব্লগিং করছো, দেখো প্রত্যেকটা জিনিস আমাদের সামনে ফুটে উঠছে। তোমার বাবারও কাজ, তোমার মায়েরও কাজ, তোমারও কাজ, প্রত্যেকের অ্যাক্টিভিটি কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি। আর যারা তোমার ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করছে না, যে একজন আজকে বলছে যে ছেলেটাকে দিয়েও করছে, মানে ওই যে লাইক কমেন্ট শেয়ার বলেছে, তো দেখো ওটা হলো গিয়ে কি বলো তো, ছেলে বাচ্চাটা একবার বলে দিলেই কি সবাই সাবস্ক্রাইব করে দেবে হু হু করে? আদৌ ওটা না, আদৌ হলো যে বাচ্চাটার ভালোবাসা, ঠিক আছে। বাচ্চাটাকে যারা ভালোবাসে তারা কিন্তু এই কথাটা শুনলে খুব খুশি হবে, যে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে দিও, তাহলে কিন্তু আমার দিদুর ঠাম্মি আমাকে জুস দেবে। এটা একটা মানে শুনতে ভালো লাগছে, বাচ্চাদের কথা তো আদোভাবে বলে অল্প ভিতরে অল্প বাইরে এই কথাগুলো শুনতে ভালো লাগে। আর যারা এই কৃষাণুকে ভালোবাসে তারা কিন্তু আরও বেশি করে এই কথাগুলো শুনতে ভালোবাসে, বুঝতে পারলে? তো যাই হোক, তোমাদের বাড়িতে হয়তো এই ধরনের বাচ্চা নেই, বা তোমরা পছন্দ করো না ছোটো বাচ্চা, যার জন্য তোমাদের এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো ওই সন্দীপের কমেন্ট বক্সে এসে ঠুকে দাও, বুঝতে পারলে? আর সন্দীপ আজকে তার ভিডিওতে যে কথাগুলো বলেছে না, যে আর পিছনে তাকাবো না, এই কথা শুনে কোথাও না কোথাও টিনু হয়তো খুব ঝাটকা পেয়েছে, যে হয়তো আর সন্দীপের জীবনে আর যেতে পারবো না। কারণ শ্বশুর বাড়ির এত কাছে এসেও যেখানে ঘুরু সন্দীপকে নিয়ে যেত, সেই জায়গাটাতে এসেও এই শ্বশুরবাড়ি আসার আর মুখ নাই।
কী জন্য আসবে? কারণ এখানে সম্পর্ক নেই, ঠিকই কথা, কেন আসবে? কিন্তু টিনু একটা কথা মনে রাখিস, তুই যত দিন যাবে তত বুঝতে পারবি। তুই যে কমিউনিটি ওদিন পোস্ট দিলি, তারপরে ভাবলাম ভিডিওতে একটা ঝাঁকানাকা নিয়ে আসবি, তো সেটা নিয়ে আসলি না, আপডেট পেলাম না, ঠিক আছে? তারপরে তুই এই যে ভিডিওতে দেখাস এত খুশি, এত হাসি খুশি, বন্ডিং ফ্যামিলি, দাদা মা, না না, বৌদি, সবাইকে নিয়ে সব দেখাস, আজকে তো নিজের মুখে বলেই দিলি, তাই না, যে তোর নাকি অনেক দুঃখ কষ্ট। তাহলে সেই দুঃখ কষ্টগুলোকে তুই লুকিয়ে রেখে হাসি দেখাস কেন? দেখাস কেন? জাস্ট দেখাবা, তাই না? পরকিয়া করে সুখ শান্তি পাচ্ছিস না বল? পরকিয়া করে তুই জীবনে সুখ শান্তি পাবি না, এটাই তোর আসলিয়াত, বুঝেছিস? হ্যাঁ, তুই একটা দুধের শিশুকে যে কষ্টটা দিচ্ছিস না, অভিশাপ লাগবে রে, অভিশাপ লাগবে, বুঝেছিস? ওই দুধের শিশুটাকে তুই যে ছেড়ে তাকে কষ্ট দিয়ে, তাকে হয়তো সে, হ্যাঁ, বাচ্চাটা বা দিদুন মানে ঠাম্মি দাদুর মধ্যে মানুষ হয়েছে, বাবার মধ্যে মানুষ হয়েছে, তো তো বাচ্চাটা তোকে মিস করছে না, কিন্তু তোর কষ্ট হচ্ছে না? একটা মা, হ্যাঁ, বাচ্চাকে ছেড়ে থাকলে কতটা কষ্ট হয়। আর বাচ্চাটা, যেহেতু বাচ্চাটা এখনও মায়ের দুধ খায়, সেই বাচ্চাটা কতটা কষ্ট পাচ্ছে, অভিশাপ লাগবে না তোর? হ্যাঁ, উপরে ঠাকুর আছেন, বুঝলি তো, বেশি উড়িস না। এই টিনু আগে কত ভালো লাগতো দেখতে, আর এই টিনু এখন কেমন হয়ে গেছিস? তোর এই চেহারাগুলোই বলে দিচ্ছে যে তুই শ্বশুর বাড়িতে কতটা অত্যাচার ছিলিস আর কতটা নির্যাতনে ছিলিস। কারণ তুই এখানে যতটা ভালো ছিলিস না, বাপের বাড়িতে ততটা ভালো নেই। আর তোর চেহারাই বলছে যে তুই ওখানে কতটা কষ্টে আছিস। দেখাবা সব কিছু তো হয় না, বুঝেছিস? দেখাবা সব কিছু তো হয় না, তুই নাটকটা অন্য জায়গায় মারাবি। সন্দীপ, তোমার এই সিদ্ধান্তে আমরা সবাই, হ্যাঁ, খুব খুশি হয়েছি যে তুমি আর জীবনে পিছনে তাকাবে না। আর ছেলের ব্যাপারে, ছেলে তোমার কাছেই থাকবে, প্রয়োজন হলে আমরা সবাই তোমার জন্য লড়াই করব, ঠিক আছে? আর অনেক ভিউয়ার্স ওখানে দেখলাম, একজন কমেন্ট করেছে যে প্রয়োজন হলে আমরা কোর্ট অবধি যাব। তো প্রয়োজন হলে সেটাই হবে, যে আমরা যারা তোমাকে ভালোবাসি বা তোমার সত্যের জন্য তোমার হয়ে লড়াই করছি, সবাই তোমার পাশে আছি। প্রয়োজন পড়লে আমরা, হ্যাঁ, ওই এই যে হাজার হাজার মানুষ যখন কোর্টে গিয়ে যাবে না, তখন মানে রায়টা তোমার দিকে আসতে বাধ্য। কারণ বলে না, জনতার সবসময় আগে। সবাই বুঝতে পারবে যে এই মানুষটা, হ্যাঁ, যখন এতগুলো পাবলিক যখন বলবে না, তখন জজ সাহেবও বুঝতে পারবেন যে নিশ্চয়ই বাবা বাবা বাচ্চাকে খুব ভালোবাসে, বা বাবার কাছে বাচ্চা খুব ভালো থাকবে, যার জন্য এতগুলো মানুষ কিন্তু ওনার হয়ে বলছেন। বুঝতে পেরেছ? তো যাই হোক বন্ধুরা, তোমরা জানি আমি শুধু এটা আমার কথা না, আমি যারা জানে, মানে যারা যারা সন্দীপের ভিডিও দেখে, তারা সবাই সন্দীপের হয়ে এই কথাটাই বলবে। আর সবাই কিন্তু কৃষাণুকে এতটা ভালোবাসে যে সবাই চাইবে যে কৃষাণু যেন সন্দীপের কাছে থাকুক, কারণ সন্দীপের কাছেই কিন্তু ওই বাচ্চাটা খুব ভালো থাকবে। আর ওখানে মামার বাড়িতে, মামার বাড়ি, ওখানে এই আদরটা পাবে না। বাবার বাড়িতে যে, মানে বাবার কাছে যে আদরটা, যে নিজের বাড়িতে যে ভালোবাসাটা, যে অধিকার, সেই অধিকারটা ওখানে পাবে না। আর ওই গুটকাখর সেকেন্ড বাবা কোনোদিন নিজের বাবা হবে না, সেকেন্ড বাবা সে সৎ বাবাই থাকবে। এই সৎ বাবার কথাটা মানে বলতেও না কেমন যেন একটা খারাপ লাগছে, অসভ্য কথাকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থেকো। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, ঠিক আছে? চলো, টাটা।